আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদেরকে অনুরোধ করে বলতেছি ভিডিওটা শেয়ার করে দেবেন। আজকে কোরআনের ভিডিও আপনারা যদি শেয়ার না করেন, আজকে কি কারণে শেয়ার করতে বলতেছি জানেন? এই ভিডিওটা আপনারা যদি পর্যাপ্ত পরিমাণ শেয়ার করেন, আমার এই ভিডিওর থেকে যত আর্নিং হবে আমি ওই আর্নিংয়ের সাথে আর কিছু টাকা অ্যাড করে আমি অরিনাকে পাঠাই দেব। কি কারণে? অরিনার নাম্বার আমার কাছে আছে, তার সাথে আমার কথা হয়েছে, তার গার্ডিয়ানের সাথে আমার সাথে কথা হয়েছে। আজকে দেখেন, এত একটা ছোট্ট একটা মেয়ে বা বাচ্চা মেয়ে কি সুন্দর করে কোরআন মাজিদ লিখতেছে, 30 পারা কোরআন নিজ হাতে লিখতেছে। আজকে কত চমৎকার ভাবে লিখতেছে। এই জন্য বলতেছি, তার জন্য হলো অন্তত ভিডিওটা শেয়ার করে দেন। আজকে তারে আপনারা হয়তো অনুদান দিতে পারবেন না, ভিডিওটা শেয়ার করে দেন। আমি নিয়ত করছি টাকাটা আমি তারে দেব, তার বিকাশ নাম্বার আমি পাঠাই দেব, তার নাম্বারটা আমার কাছে আছে। এই জন্য অনুরোধ করে বলতেছি, আজকে দেখেন আমরা সমাজে অনেক অনেক প্রতিভাহীন লোক দেখি, প্রতিভা লোক দেখি। এই ছোট্ট বাচ্চা মেয়েটা আজকে দেখেন কত সুন্দর করে চমৎকার করে যে কোরআন মাজিদটা লিখতেছে, তার হাতের লেখা, মাশাল্লাহ। আমি তার জন্য দোয়া করি, জাযাকাল্লাহ খায়ের। আল্লাহ যেন তারে সুস্থ রাখে, ভালো রাখে। আজকে দেখেন থটস অফ বিলাল ভাই তার জন্য অনেক কিছু করার চেষ্টা করতেছে, অনেক কিছু করার চেষ্টা করতেছে। কি কারণ জানেন? সে ছোট্ট একটা মেয়ে, অসহায় গরিব মানুষ। যাক, মাশাল্লাহ। আমি অরিনার জন্য দোয়া করি, অরিনা ভালো থাকুক। আর আপনাদের কাছে রিকোয়েস্ট, এই কোরআনের জন্য হলো আপনারা ভিডিওটা শেয়ার করেন, যেন আমি অরিনাকে কয়টা টাকা দিতে পারি অন্তত অরিনার জন্য। যেদিন আমার ফেসবুক পেজে 100 ফলোয়ার হবে সেদিন আমি আপনাদের মাঝে লাইভ নিয়ে চলে আসবো। এরকম প্রতিভাবান মেয়ে তুমি, তারপরে তোমার পেজে 100 ফলোয়ার নাই, এটা কেমন কথা? এটা সম্পূর্ণ মিথ্যা কথা। তাই আপনারা দ্রুত প্রমাণ করে দিন যে এই পেজে 100 ফলোয়ার হওয়া খুবই সহজ। তাই আসলে আমি বলি, অরিনা সাফা খানের ফেসবুক পেজ নষ্ট হয়ে গেছে। ও কিন্তু অনেক সুন্দর সুন্দর ইসলামিক সঙ্গীত গেয়ে আপনাদের মন জয় করেছে ইতিমধ্যেই। অরিনা কিন্তু পরীক্ষা শেষ, তাই বাসায় বসে এরকম সুন্দর করে সম্পূর্ণ কোরআন শরীফ হাতে লিখছে। দেখুন, মাশাআল্লাহ। আচ্ছা অরিনা, তুমি কোরআন শরীফ লিখছো কেন? মানে কি উদ্দেশ্য তোমার কোরআন শরীফ লেখার? আমার আরবি লিখতে ভালো লাগে ছোটবেলা থেকে, তাই আমি ভেবেছি কোরআন শরীফ থেকে সম্পূর্ণ হাতে লিখে ফেলবো। এর জন্য আমি লিখছি সম্পূর্ণ। কি মানুষের কাছ থেকে ভালোবাসা পাওয়ার জন্য? না, আমি মানুষের ভালোবাসা নয়, আমি আল্লাহর কাছে ভালো থাকতে চাই। যেহেতু এটা আল্লাহর কালাম, তাই লেখা আমার কাছে অনেক ভালো লাগে। তাই এটা পরবর্তীতে কি করবে? এত এই সম্পূর্ণ কোরআন শরীফটা লিখে তুমি কি করতে চাচ্ছ? এটিকে আমি চাই